सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আমরা 7th and 8th সেপ্টেম্বর 2025 এর যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ টোটাল লুনার এক্লিপস সেই নিয়ে আলোচনা আরম্ভ করেছি। গত ভিডিওতে আমরা জেনারেল ডেটা, টাইমিংস, সূতক, লোকেশন, ল্যান্ডফল, কোথায় কি হতে চলেছে, কখন কীরকম প্রভাব চলবে, কোন কোন রাশিকে অবলম্বন করে এই গ্রহণ হবে, এই গ্রহণের সময় সৌরমণ্ডলে কোন কোন লগ্ন অ্যাক্টিভ থাকবে, এই সমস্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা একদম ডিপ ডাইভ মন্ত্র সাধনা, একদম প্রেসক্রিপশনের মধ্যে প্রবেশ করব। তো মন্ত্র সাধনার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে টাইমিং। কোন সময় কিভাবে আমরা এই মন্ত্র সাধনার স্প্রেডটাকে অ্যারেঞ্জ করব। তাহলে 7ই সেপ্টেম্বর রবিবার রাত 8:58 শুরু হচ্ছে পেনাম্ব্রাল এক্লিপস, উপছায়া। এই সময় আমরা শতভিষা নক্ষত্র পাচ্ছি শুরুতে। তারপরে 7ই সেপ্টেম্বর রবিবার রাত 11টায় শুরু হয়ে যাচ্ছে টোটাল এক্লিপস, টোটালিটি। এই সময় কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়ে যাচ্ছে এবং বাকি সময়টা 8ই সেপ্টেম্বর সোমবার ভোর রাত 2:25 অবধি কিন্তু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রই থাকছে। টোটালিটি সমাপ্ত হয়ে যাচ্ছে 8ই সেপ্টেম্বর সোমবার রাত 12:22 অবধি, কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাবটা বাকি সময়টাই কিন্তু থাকছে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যারা জাতক, যাদের কুম্ভ রাশি, যাদের মীন রাশি, তাদের কিন্তু 7.5 চলছে। এই 7.5 সময় বিশেষভাবে কিন্তু এই এক্লিপসের মাহাত্ম্য বৃদ্ধি পাবে, কারণ মুন ইজ দ্য মেন প্লেয়ার। 7.5তেও সে মেন প্লেয়ার, এক্লিপস, লুনার এক্লিপসেও সে মেন প্লেয়ার। সুতরাং আপনাদের কিন্তু আরও অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আমাদের প্রক্রিয়া শুরু হবে রাত 8:58 থেকে। টোটাল টাইম আমরা 3.5 ঘন্টা পাচ্ছি। ইটস আ লং টাইম। আপনারা অনেক কিছু কিন্তু এই সময়ের মধ্যে বিধিবিধান ফলো করতে পারেন এবং অনেক এনার্জি অ্যাবজর্ব করে, অনেক ঊর্জা কিন্তু সংগ্রহ করে বিশেষ শক্তিশালী রক্ষা কবচ কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমেই আমরা শতভিষা নক্ষত্র দিয়ে যেহেতু শুরু হচ্ছে পেনাম্ব্রাল পোর্শনটা, আমরা শতভিষা নক্ষত্রের সঙ্গে সংযুক্ত অ্যাসোসিয়েটেড যে দেবতা বরুণ, তার একটু আরাধনা করব। ওং বম বরুণায় নমঃ। ওং বম বরুণায় নমঃ। খুব সিম্পল মন্ত্র, 11, 21, 54, 108 বার করতে পারেন। তার সঙ্গে বরুণ দেবতার যে গায়ত্রী মন্ত্র, ওং জলবিম্বায় বিদ্মহে নীলপুরুষায় ধীমহি তন্নো বরুণ প্রচোদয়াৎ। ওং জলবিম্বায় বিদ্মহে নীলপুরুষায় ধীমহি তন্নো বরুণ প্রচোদয়াৎ। এবার এই শতভিষা নক্ষত্রের যে প্রভাবটা, যেটা দিয়ে শুরু হবে, এই প্রভাবকে আমাদের কন্ট্রোল করতে হলে অবশ্যই এনার্জি সেন্টারে প্রবেশ করতে হবে। তো শতভিষা নক্ষত্রের সঙ্গে কানেক্টেড এনার্জি হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, অর্থাৎ আপনার নাভি থেকে 3 ইঞ্চি নিচে। তাহলে নাভি থেকে 3 ইঞ্চি নিচে হাত রেখে বা চেতনা, কনসিয়াসনেস, অ্যাওয়ারনেসকে নিয়ে গিয়ে প্রথমেই বরুণ দেবতার আবাহন, বন্দনা, যাতে শতভিষা নক্ষত্র প্রোটেক্টেড থাকে। ওং বম বরুণায় নমঃ। ওং জলবিম্বায় বিদ্মহে নীলপুরুষায় ধীমহি
তন্নো বরুণ প্রচোদয়াৎ। এইটা আমরা 7ই সেপ্টেম্বর রবিবার রাত 8:58 থেকে রাত 11টা অবধি এই টাইমটা আমরা পাচ্ছি শতভিষা নক্ষত্রের। রাত 11টার পর থেকে আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সংস্কারের, প্রোটেকশনের, রক্ষা কবচের টাইম শুরু হয়ে যাচ্ছে। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আমরা জানি তার যে দেবতা অজায়িকপদা, তিনি কিন্তু একাদশ রুদ্রের একজন, দেবাদিদেব মহাদেবেরই একটি রূপ। তো সেই কারণে এই গ্রহণের সময় আমরা কিন্তু বিশেষ রুদ্রাভিষেক করতে পারি। খুব সিম্পল প্রসেস। আপনাদের সকলের বাড়িতেই নিশ্চিতভাবে একটা শিবলিঙ্গ আছে। যদি না থাকে একটা শিবলিঙ্গ ক্রয় করে নেবেন। সে সাদা হোক, কালো হোক, ব্রাউন কালার হোক, যাই হোক, সাধারণত কালো পাথরেরই পাওয়া যায়। এই গ্রহণের দিন সিম্পল জল দিয়েই অভিষেক করুন। আপনাকে দুধ দিয়ে, মধু দিয়েও করতে হবে না। সিম্পল জল দিয়ে যখন এই রাত 11টায় টোটালিটি শুরু হবে, পূর্ণগ্রাস যখন শুরু হবে, তখন ওম অজায়িকপদে নমঃ এই মন্ত্রে 108 বার জল দিয়ে হোক, দুধ দিয়ে হোক, মধু দিয়ে হোক, যা খুশি, বা যদি আপনি পঞ্চামৃত তৈরি করতে চান, 108 বার ওম অজায়িকপদে নমঃ এই মন্ত্রে আপনি রুদ্রাভিষেক করুন। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি বা কুম্ভ রাশি, তাদের তো অতি অবশ্যই এটা করা প্রয়োজন। এছাড়া অজায়িকপদার যে গায়ত্রী মন্ত্র, ওম অজায়িকপদায় বিদ্মহে এক শরীরায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ओम अज एकपदय विद्महे एक शरीराय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। আরেকবার রিপিট করে দিচ্ছি, ओम अज एकपदय विद्महे एक शरीराय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য অজায়িকপদার যে মন্ত্র, যেটা জপ করবেন, সেটা আপনারা মূলাধার চক্রে, অর্থাৎ শরীরের পিছনের অংশে, যেখানে আমাদের টেলবোন, যেখান থেকে মেরুদণ্ড শুরু হয়, স্পাইনাল কর্ড যেখানে শুরু হচ্ছে, সেখানে আপনারা মূলাধার চক্রে এই অজায়িকপদার জন্য এই গায়ত্রী মন্ত্র 11 বার হোক, 24 বার হোক, 21 বার হোক, 54 বার হোক, 108 বার হোক, 3.5 ঘন্টার সময় আছে। ইটস এ লং টাইম। ম্যাটারকে, সিচুয়েশনকে যদি সিরিয়াসলি ডিল করেন, গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন যদি বোঝেন, তাহলে অতি অবশ্যই সময় বার করতে পারবেন। তো ওম অজায়িকপদে নমঃ এই মন্ত্রে আপনারা অভিষেকটা করুন। তার সঙ্গে আপনারা মূলাধার চক্রে এই মন্ত্র কিন্তু 108 বার করতেই পারেন, ওম অজায়িকপদে নমঃ। কিন্তু মূলত এটা আপনারা রুদ্রাভিষেকের জন্য ব্যবহার করুন। আর মূলাধার চক্রে 11 বার হোক, 21 বার হোক, 54 বার হোক, 108 বার হোক, ওম অজ একপদয় বিদ্মহে এক শরীরায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এই সময়টা এই মীন রাশি আর কুম্ভ রাশির 7.5 জন্য ভীষণভাবে কিন্তু একটা ইম্পর্টেন্ট সময়। পুরো টাইম যেটা আমরা পাচ্ছি, তার মধ্যে আপনারা হনুমান চালিসাটা যতবার পারবেন পাঠ করবেন। যাদের শারীরিক অসুস্থতার বিষয় আছে, যারা অলরেডি হনুমান বাহুক পাঠ করছেন, আপনারা হনুমান বাহুককে 11 বার পাঠ করে নেবেন। যারা এখনও শুরু করেননি বা কিন্তু শারীরিক ইস্যুস আছে, নিজেদের বা পরিবারের কারোর আছে, তাদের জন্য আপনারা এই সময় হনুমান বাহুক পাঠ করতে পারেন 11 বার। বজরঙ্গবাণ যারা পাঠ করছেন, তারা তো অবশ্যই এই সময় করবেন। আর যাদের জীবনে বিরাট বড় সমস্যা, কিছু লং টাইম সলিড, একদম খুব
একটা বড় বোল্ডারের মতো কোনো সংকট হয়ে আছে, কিছুতেই দূর হচ্ছে না, তারা বজরং বান পাঠ করা শুরু করতে পারেন এই এক্লিপসের দিন। 11 বার 3 বার, যে আর যেরকম। টাইমিংটা আপনাকে বুঝে নিতে হবে। টাইমিংটা আমরা যেটা পাচ্ছি রাত 8:58 থেকে রাত 2:25। এবার এই টোটাল টাইমের মধ্যে আপনি কতটা টাইম বার করতে পারবেন সেটা কিন্তু আপনার রুটিন অনুযায়ী আপনি স্থির করবেন। বটুক ভৈরব আপদ উদ্ধার স্তোত্র যারা পাঠ করছেন তারা অবশ্যই এই দিনে পাঠ করে আরও সিদ্ধ করবেন। যারা শুরু করেননি তারা শুরু করতে পারেন। কাল ভৈরব অষ্টকমটা করবেন। এবং সুন্দরকাণ্ড যারা পাঠ করছেন তারা সুন্দরকাণ্ড এই সময়টা পাঠ করার চেষ্টা করবেন। পুরোটা না পারলেও কিছুটা অংশ করবেন। সুন্দরকাণ্ড চালিয়ে রাখবেন, শুনবেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই টাইমটা। এছাড়া আমরা যেটা করব এই সময়ে, এই বিশেষ এক্লিপসের যে এনার্জিটা, কারণ আমরা জানি যে একটা এক্লিপস মানে মোর দ্যান 3টেরও অধিক পূর্ণিমা বা অমাবস্যার এনার্জি। তা আমরা নবগ্রহ বীজ মন্ত্রকে একটু সাধনা করব। এই নবগ্রহ বীজ মন্ত্র সাধনা যখন পিক টাইম শুরু হয়ে যাবে 11টা থেকে, রাত 11টা থেকে, তারপরেও আপনি করতে পারেন। আবার রাত 8:58 থেকে রাত 11টার মধ্যে যখন পেনাম্ব্রাল শুরু হবে তখনও আপনি করতে পারেন। তো নবগ্রহ মন্ত্রগুলো আগে বলে দিই। সূর্যের যে বীজ মন্ত্র, ওং রাং রিং রুং র্যাং রং সা সূর্যায় নমঃ। ওং রাং রিং রুং র্যাং রং সা সূর্যায় নমঃ। চন্দ্রের বীজ মন্ত্র ওং শ্রাং শ্রীং শ্রুং শ্রেং শ্রং সা চন্দ্রায় নমঃ। ওং শ্রাং শ্রীং শ্রুং শ্রেং শ্রং সা চন্দ্রায় নমঃ। মঙ্গলের বীজ মন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রুং ক্র্যাং ক্রং সা ভৌমায় নমঃ। ওং ক্রাং ক্রিং ক্রুং ক্র্যাং ক্রং সা ভৌমায় নমঃ। বুধের বীজ মন্ত্র ওং ব্রাং ব্রিং ব্রুং ব্র্যাং ব্রং সা বুধায় নমঃ। ওং ব্রাং ব্রিং ব্রুং ব্র্যাং ব্রং সা বুধায় নমঃ। নেক্সট আমরা যেটা পাচ্ছি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রুং গ্র্যাং গ্রং সা গুরবে নমঃ। ওং গ্রাং গ্রিং গ্রুং গ্র্যাং গ্রং সা গুরবে নমঃ। শুক্রের বীজ মন্ত্র ওং দ্রাং দ্রিং দ্রুং দ্র্যাং দ্রং সা শুক্রায় নমঃ। ওং দ্রাং দ্রিং দ্রুং দ্র্যাং দ্রং সা শুক্রায় নমঃ। শনির বীজ মন্ত্র ওং খ্রাং খ্রিং ক্রুং খ্র্যাং খ্রং সা শনিশ্চরায় নমঃ। ওং খ্রাং খ্রিং ক্রুং খ্র্যাং খ্রং সা শনিশ্চরায় নমঃ। রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রিং ব্রুং ব্র্যাং ব্রং সা রাহবে নমঃ। ওং ভ্রাং ভ্রিং ব্রুং ব্র্যাং ব্রং সা রাহবে নমঃ। কেতুর বীজ মন্ত্র ওং স্ত্রাং স্ত্রিং স্ত্রুং স্ত্র্যাং স্ত্রং সা কেতবে নমঃ। ওং স্ত্রাং স্ত্রিং স্ত্রুং স্ত্র্যাং স্ত্রং সা কেতবে নমঃ। এই মন্ত্রগুলো পাঠ করলেন। এর মধ্যে সূর্য চন্দ্র রাহু কেতু এই 4টে বীজ মন্ত্র একটু বেশি করে পাঠ করবেন। সঙ্গে বুধ, কারণ এক্লিপসের নোডাল অ্যাক্সিসের মধ্যে বুধও থাকছে। তো সূর্য চন্দ্র বুধ রাহু কেতু এই 5টা প্রভাবের যে বীজ মন্ত্র সেটা আপনারা অন্তত 11 বার করে করার চেষ্টা করবেন। তার সঙ্গে এক্সট্রা যেটা করবেন সেটা হচ্ছে রাহু কেতু আর চন্দ্রের মন্ত্র। তো চন্দ্রের মন্ত্র আমরা কি পাচ্ছি? ওং দধি শঙ্কর তুষারাভম। ওং দধি শঙ্কর তুষারাভম ক্ষীরোদার্ণব সম্ভবম। ক্ষীরোদার্ণব সম্ভবম
तमामि शशीनं सोमं शम्भुर्मुकुटभूषणम्। ॐ दधिशङ्खतुषाराभं क्षीरोदनार्भं सम्भवं नमामि शशीनं सोमं शम्भुर्मुकुटभूषणम्। এই চন্দ্রের মন্ত্র ওং জবাকুশম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং তমোরিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। সূর্যের মন্ত্র ওং জবাকুশম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং তমোরিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। রাহুর বীজ মন্ত্র আমরা কি পাচ্ছি? ओं अर्धकायं महावीर्यं चंद्रादित्यं विमर्दनं सिंहिकागर्भसंभूतं तं राहुं प्रणम्यहम्। ओं अर्धकायं महावीर्यं चंद्रादित्यं विमर्दनं सिंहिकागर्भसंभूतं तं राहु प्रणमाम्यहम्। केतुर मंत्र की बोलছে? ओं पलाशपुष्पसंकाशं तारकाग्रह मस्तकं रौद्र रौद्र आत्मकं घोरं तं केतुं प्रणमाम्यहम्। ओं पलाशपुष्पसंकाशं तारकाग्रह मस्तकं रौद्रं रौद्र आत्मकं घोरं तं केतुं प्रणमाम्यहम्। এই রবি চন্দ্র রাহু কেতু এই মন্ত্রগুলোও কিন্তু এক্সট্রা আপনাদের জপ করতে হবে। এই রবির জন্য যখন মন্ত্র জপ করবেন তখন অনাহতে হাত রাখবেন বা কনসিয়াসনেস অ্যাওয়ারনেস রাখবেন। চন্দ্রের জন্য যখন জপ করবেন তখন ব্রহ্মতালুতে সহস্রারে রাখবেন। কেতুর জন্য যখন জপ করবেন তখন মূলাধারে রাখবেন, টেলবোন। এবং রাহুর জন্য যখন জপ করবেন তখন আপনারা মণিপুরে নাভি ক্ষেত্রতে হাত রাখবেন বা অ্যাওয়ারনেস রাখবেন। এইভাবে আমাদের এই সময়টাকে বিশেষভাবে কিন্তু পালন করতে হবে। এছাড়া আমি কিছুদিন আগে আপনাদের এই যে চন্দ্রের 16 কলা, এই যে প্রতিপদ থেকে আমাদের পূর্ণিমা বা অমাবস্যার যে তিথি, সেই তিথি অনুযায়ী আমাদের যে এক একটা তিথিতে এক একটা নিত্যা দেবী আছে, চন্দ্রের এক একটা কলা এক একটা দিনের এক একটা তিথিতে এক একটা পাওয়ার, সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বহু দর্শক এখনও নিত্যা দেবীর উপাসনা করে যাচ্ছেন। তো এই তিথিতে এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের যে তিথি, অর্থাৎ পূর্ণিমা তিথিতে আমরা যে নিত্যা দেবীকে পাই তার নাম হচ্ছে পূর্ণা। সুতরাং ওং পূর্ণাयै নমঃ। চন্দ্র পূর্ণিমার পূর্ণ চন্দ্রকে কল্পনা করে, ভিজুয়ালাইজ করে, অবশ্যই চোখ বন্ধ করে আপনাদের এই ব্রহ্মতালুতে সহস্রার চক্রে পূর্ণচন্দ্রের পূর্ণ প্রকাশকে কল্পনা করে ওং পূর্ণাयै নমঃ 11, 21, 54 বা 108 বার আপনারা অতি অবশ্যই জপ করবেন। এবার আপনাদের যার যেটা জন্মতিথি, কারণ টোটাল লুনার এক্লিপস মানে আপনার মুন ইজ আন্ডার অ্যাটাক, চন্দ্রের প্রভাবটা ডিস্টার্বড হবে। সুতরাং আপনার তিথি অনুযায়ী আপনাকে ওই তিথির যে এনার্জি সেটাকে রক্ষা করতে হবে। প্রতিপদে যদি জন্ম হয়ে থাকে আপনার, সেটা শুক্লপক্ষেই হোক আর কৃষ্ণপক্ষেই হোক, ওম অমৃতাयै নমঃ।
প্রতিপদে জন্ম হয়ে থাকলে ওং অমৃতাयै নমঃ। দ্বিতীয়া তিথিতে জন্ম হয়ে থাকলে ওং মনদাयै নমঃ, ওং মনদাयै নমঃ। তৃতীয়া তিথিতে জন্ম হয়ে থাকলে ওং পুষাयै নমঃ, ওং পুষাयै নমঃ। চতুর্থীতে জন্ম হয়ে থাকলে ওং তুষ্টাयै নমঃ, চতুর্থীতে জন্ম হয়ে থাকলে ওং তুষ্টাयै নমঃ। পঞ্চমীতে জন্ম হয়ে থাকলে ওং পুষ্টাयै নমঃ, ওং পুষ্টাयै নমঃ। ষষ্ঠী তিথিতে জন্ম হয়ে থাকলে ওং রত্যাই নমঃ, ষষ্ঠীতে জন্ম হয়ে থাকলে ওং রত্যাই নমঃ। সপ্তমীতে জন্ম হয়ে থাকলে ওং ধৃত্যাই নমঃ, সপ্তমীতে জন্ম হয়ে থাকলে ওং ধৃত্যাই নমঃ। অষ্টমীতে জন্ম হয়ে থাকলে ওং শশিনী নমঃ, ওং শশিনী নমঃ। নবমীতে জন্ম হয়ে থাকলে ওং চন্দ্রিকাयै নমঃ, নবমীতে জন্ম হয়ে থাকলে ওং চন্দ্রিকাयै নমঃ। ওং কান্তাयै নমঃ যদি দশমীতে জন্ম হয়ে থাকে। দশমী তিথিতে যাদের জন্ম তাদের জন্য মন্ত্র ওং কান্তাयै নমঃ। একাদশী তিথিতে জন্ম হয়ে থাকলে ওং জ্যোৎস্নাयै নমঃ, একাদশী তিথিতে জন্ম হয়ে থাকলে ওং জ্যোৎস্নাयै নমঃ। ওং শ্রীयै নমঃ দ্বাদশী তিথিতে জন্ম হয়ে থাকলে ওং শ্রীयै নমঃ। ওং প্রীত্যে নমঃ যদি ত্রয়োদশী তিথিতে জন্ম হয়ে থাকে, ওং প্রীত্যে নমঃ। ওং অঙ্গদাयै নমঃ চতুর্দশী তিথিতে জন্ম হয়ে থাকলে ওং অঙ্গদাयै নমঃ। এবং পূর্ণিমা বা অমাবস্যাতে জন্ম হয়ে থাকলে ওং পূর্ণাयै নমঃ, ওং পূর্ণাयै নমঃ। এইভাবে আপনাদের যে একদম আদি মূল যে শক্তি, যে শক্তি নিয়ে আপনার জন্ম, যে মূল আদি শক্তি একেবারে প্রায় মুখ্য প্রারম্ভিক যে শক্তি নিয়ে আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হই, যে শক্তি আমাদের সৃষ্টির কারণ, সৃষ্টির ধারক, সেই শক্তিকে আমাদের রক্ষা করতে হবে এবং সংস্কার করতে হবে। এবং যেহেতু এই সময় এক একটা এক্লিপসে এত বিশেষ আমরা এনার্জি পাওয়ারটা পাই, 3 times, more than 3 times, সুতরাং এই তিথির এনার্জিকে এবার আমরা একটা নতুন একটা অ্যাঙ্গেল ইন্ট্রোডিউস করলাম। এরপরেই আমাদের পিতৃপক্ষ শুরু হয়ে যাবে, পিতৃপক্ষ সমাপ্ত হবে সূর্যগ্রহণ দিয়ে। পিতৃপক্ষ নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু এই টোটাল লুনার এক্লিপস, ব্লাড সুপার মুন, মানে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে এনার্জিটা। নানান রকম ন্যাচারাল ডিজাস্টার্স, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, অ্যাক্সিডেন্টস, বিস্ফোরণ, নানান রকম ওয়ার্ল্ড চেঞ্জিং ইভেন্টস, অনেক রকম কিন্তু আমরা ঘটনা প্রবাহ দেখতে চলেছি। বৃহস্পতিও গ্যালোপিং ট্রেনে উঠে পড়েছেন। তো সেই জন্য এই গ্রহণের যে মাহাত্ম্য, এবং সবসময় ভাবতে ভালো লাগে যে কোনো কিছুতেই কিছু হবে না, সব ঠিক হয়, ভাবতে তো ভালো লাগেই, হলেও তো আরও ভালো লাগবে, কিন্তু যেরকম আমরা ভাবতে চাই, যেরকম আমরা অনুভব করতে চাই, সেরকম তো জীবনে হয় না। সুতরাং বাস্তবকে, সত্যকে উপেক্ষা করে শুধু নিজের কিছু মন গড়া চিন্তা ভাবনা এবং খুব বেসিক অ্যাস্ট্রোলজির উপর ভর করে চললে কিন্তু গাড়ি বেশি দূর চলবে না। আমি রাখি পূর্ণিমার একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে গাড়ির মিস্ত্রি, মেকানিক যদি মনে করে যে গাড়িটা শুধু 4টে চাকার উপরেই চলে বা একটা বাইক শুধু 2টো চাকার উপরেই চলে, তাহলে তার হাতে কিন্তু গাড়ি মেনটেনেন্স হবে না।
কারণ চাকা হচ্ছে শুধু যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই অ্যাস্ট্রোলজিতেও আমরা শুধু গণনা করছি এই নক্ষত্র, এই রাশি, এই গ্রহ, এই কটা বিষয়ের উপর, কিন্তু এর অন্তরালে যে আরও এই গ্রহ, নক্ষত্র, রাশি যে সমস্ত তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে, যে সমস্ত তত্ত্ব গভর্নিং প্রিন্সিপালস, রজতম সত্ত্বগুণ, আকাশ, বায়ু, অগ্নি, পৃথ্বী, জল তত্ত্ব, এই যে বিষয়গুলো, চররাশি, স্থির রাশি, দ্ব্যর্থক রাশি, এই যে নক্ষত্রের সঙ্গে লিঙ্কড সমস্ত ঋগ্বেদের দেবতা অবধি আমাদের পৌঁছে যেতে হচ্ছে। এই যে বিষয়গুলো, মন, বুদ্ধি, অহংকার, সাংখ্য দর্শন, তো ওই গাড়ির মেরামত করতে গিয়ে যদি শুধু 4 চাকাতেই আমরা আটকে থাকি, তাহলে গাড়ির মেরামত হবে না, গাড়ি চলবেও না। সেই জন্য অনেক গভীরে প্রবেশ করতে হবে এবং সত্যকে, বাস্তবকে অবলম্বন করে তার সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে। এবং সবসময় একটু ডিপ ডাইভের প্রয়োজন আছে। 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র, এর উপর ভিত্তি করে কিন্তু একটা খুব গভীরের সুস্পষ্ট সঠিক চিত্র পাওয়া যায় না, পাওয়া যাবেও না, কোনোদিন যায়ও নি। বিষয়টা অনেক বৃহৎ এবং সেই বৃহৎকে সংকীর্ণ করে দেখলে, ভাবলে কিন্তু আউটকামটাও আপনার সংকীর্ণ হবে। আগামী ভিডিওতে আমরা প্রত্যেকটা রাশি লগ্নের কী ফলাফল হতে পারে, কি প্রভাব হতে পারে এই গ্রহণের কারণে, সেই নিয়ে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।